গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল স্যার চলে আসছি। দেখো, নবম দশম শ্রেণী যারা সাধারণ গণিতে তোমাদের যে ভয় আছে বীজগাণিতিক রাশি, অর্থাৎ চ্যাপ্টার 3-তে তোমাদের কিছু প্রবলেম থাকে, আমি আজকে তোমাদেরকে বোর্ড কোশ্চেন বা বিভিন্ন স্কুল বা ক্যাডেট কলেজের কোশ্চেন তোমাদেরকে দেখাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে প্রথম কোশ্চেনটা আমি অলরেডি বোর্ডে লিখছি। দেখো কোশ্চেনটা কি, যে যদি 3x - 1/2x, তবে এখানে বলে রাখা ভালো যারা বীজগাণিতিক রাশিতে একটু দুর্বল তাদের সবগুলো চ্যাপ্টার অর্থাৎ 3.1, 3.2, 3.3, 3.4 সবগুলো যেন কাভার করা থাকে এবং সূত্রগুলো যেন তোমার মাথার মধ্যে কিলবিল করে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি সোহেল স্যার, আমি আজকে তোমাদেরকে বীজগাণিতিক রাশির বোর্ড রিলেটেড অথবা সৃজনশীল কয়েকটা সৃজনশীল প্র্যাকটিস করাবো। তারই ধারাবাহিকতায় দেখো আমি লিখছি। কোশ্চেনটা কি বলছে, যদি এত হয় 3x - 1/2x = 6 হয়, তবে ক 2x - 1/3x এর মান কত। একটু চেঞ্জ, দেখো এখানে 3 এখানে 2, বাট এখন চেঞ্জ হয়ে এখানে আসছে 2 এখানে 3। এটা একটা কোশ্চেন। প্রমাণ করো যে, পরবর্তী আমাদের কয়েকটা কোশ্চেন দিয়েছে, যেমন এটা প্রমাণ করো যে এটা ইকুয়াল টু এত। গ নম্বর বলছে যদি এত হয় তবে দেখাও যে এত এর মান নির্ণয় করো। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা মেবি পাবনা জেলা স্কুলের প্রশ্ন, আমি তোমাদেরকে দেখানোর ট্রাই করতেছি। দেখো আমাদের এখানে যেটা দেয়া আছে এটাকে ধরেই আমরা এটা করব। তাহলে দেখো আমি যদি ক নম্বরে আসি, ক নম্বর প্রশ্নটা কি দিয়ে আছে, 3x - 1/2x = 6। তো এই ধরনের ম্যাথ আমরা লসাগু করে ফেলি। দেখো লসাগু যদি করি 2x, তাহলে কি আসছে 6x² - 1 = 6। আমাদের টার্গেট থাকবে 2x বানানো। তো এই জায়গাটাতে দেখো, তো আমি যদি লিখি 6x² - 1 = 12x, কত 12x, এখানে আমাদেরকে 2x রাখতে হবে। অর্থাৎ আমি যদি এখন 3 দ্বারা ভাগ করে দিই, এই ম্যাথটাকে 3 দ্বারা ভাগ করে দিই, দেখো তো কি আসে, উভয় পক্ষকে আমি এখন 3 দ্বারা ভাগ করে দেবো। এখানেও 3, এই জায়গাতেও 3x দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এখানেও আমি 3x দ্বারা যদি ভাগ করে দিই, ব্যাপারটা কেমন আসে, 3x দিয়ে যদি দিই, তো দেখো তো উভয় পক্ষকে আমরা এটা দিয়ে যদি ভাগ করি, এখন আলাদা আলাদা করে ভাগ করব। যেমন 6x² / 3x - 1/3x = x কাটা 12কে 3 দিয়ে ভাগ করলে 4 আসে। তাহলে এই জায়গাটাতে আমরা যদি এখন কাটাকাটি করি, দেখো 2x আসছে -1/3x = 4। আমাদের যে কাঙ্ক্ষিত যে রেজাল্টটা আসছিল সেটা দেখো অলরেডি চলে আসছে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এভাবে দেখো আমরা বরাবরই এই ম্যাথের নিয়মটা আমরা একটু যদি খেয়াল করি, তাহলে আমাদের এখানে আর কোনো সমস্যা হওয়ার কথা না। তো আমি খ নম্বর প্রশ্ন অ্যান্সার দিব। খ নম্বরে তোমার দেখো তো প্রশ্নে কি আছে, বলছে 4x² + 9x², 9x² - 1/4x²। এই দুইটা ভ্যালু, অর্থাৎ অলরেডি আমি দেখো 3x² - 1/x², এটার ভ্যালু দেয়া আছে, 2x - 1/3x এটার মানও দেয়া আছে। আমাদের এই জায়গাটাতে যদি আমরা আসি, এটা দেখো তো a² + b² এর সূত্র, আর এখানে a² - b², অর্থাৎ আমাদের এখানে দেওয়া আছে 6, আমাদের প্লাসটাও বের করে নিতে হবে। তাহলে আমি প্রথমে এই রাশির মানটা বের করার ট্রাই করি, দেখো তো পারি কিনা। 4x² - 1/9x², এই জায়গাটাতে যদি আমি এইভাবে লিখি a² + 1/ এটা, তো দেখো তো a² + b² এর দুইটা সূত্র, একটা হলো প্লাসের আর একটা মাইনাসের। তো অলরেডি আমি কতে মাইনাস পেয়ে গেছি, তাহলে আমি এখানে মাইনাসের ফর্মুলা ইউজ করব। তাহলে আমি যদি এখানে মাইনাসের ফর্মুলা ইউজ করি, কি আসে, 2x - 1/3x তার হোল স্কোয়ার প্লাস 2ab। দেখো তো আমরা যদি এখানে এটাকে লিখি 2x - 1/3x মানে কত, 4² প্লাস 4/3। এটা আমরা যদি ক্যালকুলেশন করি 16 প্লাস 4/3, আমরা যদি লসাগু করি 3, 48 প্লাস 4, তার মানে এটার রেজাল্ট আসছে 52/3। 52/3, দেখো আমরা এটার মান পেয়ে গেলাম। নাও আমরা এখন এটার মান ট্রাই করব। তাহলে এটার মান ট্রাই করতে গেলে দেখো তো আমাদের অলরেডি মাইনাস আছে, আমরা প্লাসের সূত্রটা ইউজ করব। যদি আমরা প্লাসের সূত্রটা নিই, দেখো তো a + b, আমরা বরাবরই বীজগণিতিক রাশির a + b এর সূত্র কি জানি, a - b তার হোল স্কোয়ার প্লাস 4ab। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের কিন্তু এটা দেখো a + b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার প্লাস 4ab। তো এই জায়গাতে যদি আমরা আসি, দেখো তো কাটাকাটি যদি করি, এখানে 2, এই জায়গায় আমরা যদি রেজাল্ট নিয়ে আসি 6² + 6, তাহলে এই জায়গায় আসছে 36 + 6 অর্থাৎ 42। আমরা এখান থেকে যদি স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে আমাদের কি আসবে, √42। তোমরা দেখেই খুশি হয়ে যাবে, দেখো অলরেডি
উত্তরের √42 চলে আসছে। এখন আমাদের কাজ হলো আমরা ভ্যালুগুলো যদি পুট করি আমাদের এখানে মান চলে আসবে। তাহলে আমরা দেখো ক্ষয়ের বাম পক্ষটা লেখার ট্রাই করতেছি। 4x² প্লাস 1/nx² 9x² মাইনাস 1/4x²। তো দেখো অলরেডি এটার মান পেয়ে গেছি, এটার মান কত 52/3। আর 9x² মাইনাস 1/4x² কি a প্লাস বি a মাইনাস বি, অর্থাৎ আমি যদি এটাকে এইভাবে লিখি 3x প্লাস 1/2x 3x মাইনাস 1/2x। এখন আমরা ভ্যালু পুট করব। দেখো 52/3 ইন্টু 3x প্লাস 1/2x 3x প্লাস 1/2x এর মান কত √42। এখানে নোট করে দাও। আর 3x মাইনাস 1/2x 3x মাইনাস 1/2x এটার ভ্যালু হচ্ছে 6। আমরা যদি এটা কাটাকাটি করি 3 দুগুণী 6 52 আর 2 অর্থাৎ 52 আর 2 হলো 104 ইন্টু √42। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো আমরা খুব সুন্দরভাবে খ কঠিন বলে কিছু নাই, যদি তুমি এটাকে একটু প্রপারলি ইউজ করতে পারো তোমার ম্যাথটা হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমাদের এখানে দেখো খ নম্বর অঙ্কটা শেষ করলাম। এখন যাব গতে কি দেয়া আছে, বলছে যদি 3x মাইনাস 1/2x ইকুয়াল টু 1/2 হয় তবে দেখাও যে এই রাশির মান কত। তো দেখো তো আমি যদি গতে চলে আসি, গতে আমাদের কি দেয়া আছে, গতে দেয়া আছে 3x মাইনাস 1/2x ইকুয়াল টু হাফ। এই জায়গাটাতে আমরা কি করব, আমরা যদি এটা লসাগু নিই, দেখো তো লসাগু নিলে 2x, এটা আসছে 6x² মাইনাস 1 ইকুয়াল টু হাফ। যদি আমরা এটাকে কাটাকাটি করি, দেখো 6x² মাইনাস 1 2 2 কাটে x এই পাশে নিয়ে নিলাম। দেন আমরা এখান থেকে কি পাচ্ছি 6x² মাইনাস x মাইনাস 1 ইকুয়াল টু 0। তো মিডিল টার্ম করা যায় কিনা দেখে নিই। এখানে যদি আমরা মিডিল টার্ম করি 6x² মাইনাস 3x প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। নাও এই জায়গা থেকে আমরা 3x কমন নিয়ে নেব। 3x কমন নিলে দেখো 2x মাইনাস 1 প্লাস 1 যদি কমন নিয়ে নিই 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এই জায়গায় আমরা কি পাচ্ছি 3x প্লাস 1 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। দেখো দুইটা উৎপাদক পেয়েছি, একটা উৎপাদকের মান হচ্ছে মাইনাস 1/3, আরেকটা উৎপাদকের মান হলো হাফ। এখন আমি যদি এটার মান বসাই দিই, অর্থাৎ প্রদত্ত রাশি আমরা যদি এখানে মানটা বসাই দিই তাহলে কি আসে, প্রদত্ত রাশি হলো 7, নিচে x² প্লাস x প্লাস 1। আমরা বরাবরই 7x² এর মান আমি প্রথমে মাইনাস 1/3 এটা বসাই, তারপরে মাইনাস 1/3 প্লাস 1 এটা একটা মান পাবো। আর হাফ বসালে কি হবে আপনারা সবাই আমার সাথে ক্যালকুলেট করে নেবেন ক্যালকুলেটরের মাধ্যমে। দেন আমরা এখান থেকে যে রেজাল্টটা পাবো এটাই হলো আমাদের 1 নম্বর সৃজনশীল প্রশ্ন। অর্থাৎ আমাদের বীজগণিতিক রাশির যে ম্যাথগুলো থাকে সেই ম্যাথগুলো তোমাদেরকে আমি দেখালাম। এভাবে আমরা কয়েকটা ম্যাথের কোশ্চেন অ্যান্সার দিব। সৃজনশীল 2 নম্বর প্রশ্ন দেখো বোর্ডে লিখছি, এটা হলো কুমিল্লা জেলা স্কুল। অর্থাৎ তোমাদের যারা 9-এ আছো তোমাদের বরাবরই বোর্ড কোশ্চেন হচ্ছে তোমাদের স্কুলের বিভিন্ন স্কুলের কোশ্চেনগুলো একটু বেশি আসে। তার একটা প্যাটার্ন দেখো আমি দেখাচ্ছি যে p ইকুয়াল টু 18 আর 2x মাইনাস 1/3x ইকুয়াল টু 4। বলছে ক নম্বর এতকে উৎপাদকে বিশ্লেষণ করো, এটা একটা প্রশ্ন। খ নম্বর দেখো এত এর মান নির্ণয় করো। গ নম্বর বলছে p ইকুয়াল টু এত হলে প্রমাণ করো যে a ইকুয়াল টু 3 প্লাস √5/2। মাই ডিয়ার স্টুডেন্টস, এ ধরনের প্রশ্ন আমাদের সর্বপ্রথম খেয়াল করতে হবে যে কি কি বলতেছে, একটু স্টেপ বাই স্টেপ যাব। আমাদের এই ধরনের প্রশ্ন দেখো এটা আমাদের বইয়ের ম্যাথ কিন্তু একটু ঘোরানো। এখানে যেমন বি কিউ বা এই টাইপের কোনো কিছু ছিল সেই ম্যাথটাকে আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ক নম্বর আমি যদি লিখি a³ মাইনাস 9 প্লাস a প্লাস 1 হোল কিউব। তো এই জায়গাটাতে আমাদের সবসময় খেয়াল করতে হবে যে কিভাবে আমরা এটার অ্যান্সার দিব। দেখো 9কে আমি যদি ভাঙাই এইভাবে ভাঙাতে পারি কিনা দেখো তো a³ মাইনাস 1 আর এই জায়গায় a প্লাস 1 হোল কিউব। 9-এ 1 নিয়ে নিয়েছি, তাহলে এখন আমাদের বাকি হলো 8। তাহলে এই জায়গায় দেখো আমরা একটা সূত্র অলরেডি ক্রিয়েট করে ফেললাম a³ মাইনাস b³। অনুরূপভাবে আমরা এখানেও একটা ফর্মুলা ইউজ করতে পারবো 8 2q। তাহলে এই জায়গায় সূত্র কি a³ মাইনাস b³ উৎপাদকের সূত্র হলো a মাইনাস b a² প্লাস ab প্লাস b²। অনুরূপভাবে a³ মাইনাস b³ সূত্র কি a মাইনাস b a² প্লাস ab প্লাস b²। তো এই জায়গাটাতে আমাদের কি আসছে দেখো a মাইনাস 1, এখানে আসছে a² প্লাস a প্লাস 1। দেন আমাদের এখানে দেখো a মাইনাস 1, এটাকে আমরা a প্লাস 1কে ভাঙাবো a² প্লাস 2a প্লাস 1 প্লাস 2a প্লাস 2 প্লাস 2। নাও ফর দেখো এখান থেকে a মাইনাস 1 আমরা কমন নিয়ে নিলাম, এই জায়গায় এটা থাকে, এটাকে আমরা লিখছি a² প্লাস a প্লাস 1।
এই জায়গাটাতে খেয়াল করো তো a স্কোয়ার 2a মানে 4a স্কোয়ার 4a আর 1 2 2 প্লাস 5। তো জাস্ট আমরা নর্মালি যোগ করে দেবো। দেখো তো a মাইনাস 1 এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ম্যাথটা ভালো ইম্পর্টেন্ট, আমরা এটা এইভাবে নিয়ে নেব। তো দেখো আমাদের ক নম্বর প্রশ্নটা উৎপাদকের বিশ্লেষণ অর্থাৎ 3.4 থেকে আসছে। আমরা যদি খতে যাই, ক্ষয়ের অঙ্কটা দেখো, উদ্দীপককে সবসময় খেয়াল করবা। দেখো খতে বলছে এক্স, তাহলে আমরা পি নিয়ে কোনো কাজ করব না, আমরা এক্স রিলেটেড যে সমীকরণটা আছে এইটা নিয়ে কাজ করতে চাই। তো এই জায়গাটাতে দেখো আমাদের খতে কি দেয়া আছে 2x মাইনাস 1/3x ইকুয়াল টু 4, বাট আমাদের কোশ্চেন দিয়েছে 9x স্কোয়ার অর্থাৎ এখানে 3 এখানে 2। এই জায়গাটাতে যদি আমরা একটু কাহিনী করতে চাই অর্থাৎ লাইক দ্যাট, আমি যদি 2 কমন নিয়ে নিই, 2 কমন নিলে দেখো এই জায়গাটাতে, বাট আমাদের এখানে লাগবে 3, অর্থাৎ আমি যদি এখানে 3/2 লাইক আমি যদি এখানে 2/3 গুণ করে দিই, দেখো তো এখানে কি আসে 3x মাইনাস 1/2x। তোমরা আমার সাথে মিলাই নাও, দেখো 2/3 অর্থাৎ এই 3 3 কাটা, দেখো 2x আমাদের আগের ম্যাথটাই আছে। এখান থেকে 3 না, এই 2 2 কেটে যায় 1/3x যা ছিল তাই। তো যেহেতু আমি এখানে 2/3 লিখছি, তাহলে এই পাশেও আমি 2/3 ইন্টু 4 নিলাম। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখান থেকে ভালো করে খেয়াল করে দেখো, না এটা তো আমাদের লাগে না, আমরা এখানে যা আছে তাই রেখে দিলাম। তাহলে দেখো তো এই 2/3কে যদি আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে আমাদের কি আসছে 3x মাইনাস 1/2x 4 ইন্টু 3/2, কাটাকাটি করলে এই পাশে আসে 6x, এই 6 আসে। আমাদের এখানে দেখো 9x স্কোয়ার মাইনাস 1/4x, এই 9x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ারের একটা উৎপাদক অলরেডি আমি পেয়ে গেছি। এখন আমার প্লাস, কেন প্লাসের দরকার, কারণ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মাইনাসেরটা পেয়ে গেছি। এখন আমরা যদি প্লাসটা নিতে চাই 3x মাইনাস 1/2x, আমরা জানি এটা স্কোয়ার ইকুয়াল টু 3x প্লাস প্লাস নিলাম, তাহলে এখানে মাইনাসের সূত্রটা ইউজ হবে 1 মাইনাস 2x তার হোল স্কোয়ার প্লাস 4ab। তো এই জায়গাটাতে দেখো তো 6x স্কোয়ার, কিন্তু যদি x কাটি 2 2 কাটা 3 2 6 6, তার মানে 42। তাহলে এই জায়গায় আমরা যদি লিখি 3x প্লাস 1/2x, তাহলে রুট ওভার 42। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে দেখো এইটার মান বের করতে বলেছে। আমরা প্রিভিয়াস যে ম্যাথটা করলাম সেম টু সেম আসছে মেবি। তাহলে আমরা এখানে দেখো প্রদত্ত রাশি বের করে ফেলি। প্রদত্ত রাশি কি আসে 9x স্কোয়ার মাইনাস 1/4x স্কোয়ার। একটু ভালো করে খেয়াল করে দেখো তো, এটা হলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি a প্লাস b, তারপরেরটা হলো a মাইনাস b। এভাবে যদি আমরা মানটা বসাই দিই, এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে আমাদের √42 আর এটার ভ্যালু হলো 6, অর্থাৎ এটার অ্যান্সার হলো 6√42, 6√42 আমাদের হয়ে গেল খ নম্বর প্রশ্নের অ্যান্সার। আমরা ধারাবাহিকভাবে যদি এইভাবে যাই, আমাদের দেখো গ নম্বর কোশ্চেনটা কি বলছে, এটাও একটা ইম্পর্টেন্ট ম্যাথ। যে গতে কি বলছে, গতে আমাদের বলছে p ইকুয়াল টু aq প্লাস 1/aq হলে প্রমাণ করো যে এর মান p মানে কত 18। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এবং দেখো আমি কিভাবে এটাকে অ্যান্সার দিচ্ছি। আমাদের বলছে p ইকুয়াল টু 18, তাহলে p এর মান কত, p এর মান হচ্ছে aq প্লাস 1/aq ইকুয়াল টু 18। তো আমরা যদি এখানে লসাগু করি, দেখো a3, এটার অ্যান্সার আসে a6 প্লাস 1 ইকুয়াল টু 18। এরপরে আমাদের এখানে আসবে a6 প্লাস 1 মাইনাস 18 aq ইকুয়াল টু 0। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে দেখো যেহেতু আমাদের a বের করতে হবে এবং এখানে দেখো কিউব রিলেটেড আছে, আমাদের a বের করতে গেলে আমরা এখানে স্কোয়ার রুটে নিয়ে আসবো। দেখো তো a স্কোয়ার মাইনাস 2a, আমাদের এখানে 18 বানাতে হবে, তাহলে অলরেডি 2a, সূত্রের 2a নিয়ে নিয়েছি। তাহলে b কি আসবে, যদি আমি এখান থেকে 2aq বাদ দিয়ে দিই, তাহলে এখানে দেখো 9 আসছে। তো এই জায়গাটাতে দেখো 18, এরপর আমাদের 9 স্কোয়ার, দেখো আমার আছে 1 কিন্তু আমি নিয়ে ফেলছি 81। তাহলে সমতা করার জন্য আমি এই পাশে নিয়ে আসবো 80। দেখো তো 81 থেকে 80 বাদ দিয়ে দিলে এখানে 1 থেকে যাচ্ছে, অর্থাৎ আমার এটা সূত্র রূপান্তর হলো এবং আমি এটা মেকআপও করে ফেললাম। এখন কাজ কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটার কাজ কি দেখো a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু 80। তাহলে আমাদের কাজ কি দেখো তো, রুটটাকে ওই পাশে পাঠিয়ে দাও, aq মাইনাস 9 ইকুয়াল টু √80। √80কে যদি আমরা ভাঙাতে চাই, দেখো 16 ইন্টু 5, 16কে রুট করলে কত আসে 4, আর এখানে 5কে রুট করলে √5। তো এই জায়গাটাতে দেখো তো আমাদের কি আসছে aq মাইনাস 9।
আমাদের দরকার কিন্তু এ, বাট আমি পেয়ে গেলাম এ কিউ। এখন দেখো তো এ কিউ রেখে দিচ্ছি, ওই পাশে নিয়ে যাচ্ছি 9 প্লাস 4√5, 9 প্লাস 4√5। মানে স্টুডেন্টস আমাদের এখানে খেয়াল করে দেখো এর মান কি দিয়ে আছে। এই জায়গাটাতে আমরা একটু চুরিবিদ্যাকে কাজে লাগাবো। কিভাবে? এখানে দেখো 2 আছে, 2 মানে কি, এর কিউব করলে 2 রে কি হবে, 2 কিউব। অর্থাৎ আমি বোথ সাইডে যদি 2 নিয়ে নিই, অর্থাৎ 8 এ কিউ নিয়ে নিই, এখানে আমরা 8 গুণ করলে 72 প্লাস আমরা যদি 8 নিয়ে নিই 32√5, 32√5। তো এই জায়গায় উত্তর কিন্তু দেওয়া আছে, আমাদের ভাঙাইতেও সুবিধা হয়ে যাবে। দেখো এটাকে এ আর এটাকে যদি বি ধরে আমরা ম্যাথটাকে এগিয়ে নিয়ে যাই, তাহলে একটা লাইন গ্যাপ দাও। দেখো তো আমি যদি গ্যাপ দিই, এটাকে এ এটাকে বি ধরলাম, তাহলে দেখো তো আমরা ফর্মুলা কিউবের ফর্মুলা কি জানি, এ কিউ, আর এটা হলো বি কিউ। দেখো তো এ কিউব আর এটা হলো বি কিউ। এখন আমরা প্রয়োজনীয় সংখ্যক এই যে 3a² বি প্লাস 3a বি স্কোয়ার, তুমি দেখো কাউন্ট করো, 3 রে কিউব করলে 27, এখানে দেখো 9 ইন্টু 3 মানে 27√5, তারপরে এই জায়গাটাতে দেখো 3 ইন্টু 3 9, আর এখানে হলো 5, তাহলে 45। একটু ভালো করে খেয়াল করে দেখি, 27 আর 45 যদি আমরা যোগ করে দিই, দেখো 72 আসছে। আবার এখানে রুট, এই যে √5 রে কিউব করলে 5√5, একটু খেয়াল করে দেখো 27√5 আর 5√5 এটাকে যোগ করলে 32√5 চলে আসছে। তো মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের এখানে দেখো এটার ফর্মুলা হচ্ছে 3 প্লাস √2 তার হোল কিউব, এই পাশে ছিল 8 হোল কিউব। দেন আমরা যদি 8টাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে কি আসে, 3 প্লাস √2/8 এটা কিউব। এখন আমরা যদি অনলি ফর এ করি, অর্থাৎ ঘনমূল করি, তাহলে দেখো উপর থেকে 3টা চলে যায়, 3√2, আর নিচে 8 এর ঘনমূল করলে 2 আসে। অর্থাৎ এটাই ছিল আমাদের এখানকার ঘ নম্বরের প্রশ্নের অ্যান্সার। অর্থাৎ দেখো আমরা বাম ডান খুব সুন্দরভাবে করতে পারছি। এটা ছিল আমার 2 নম্বর প্রশ্নের অ্যান্সার। আমরা আরো একটা প্রশ্ন করার ট্রাই করি। সৃজনশীল দেখো 3 নম্বর প্রশ্ন আমাদের এখানে দেয়া আছে, এরকমই বীজগণিতিক রাশি, যেমন l প্লাস m হোল স্কোয়ার ইকুয়াল টু 3√125, এটা দেয়া আছে 3√64, এত মানে 3টা বীজগণিতিক রাশি দেয়া আছে। ক নম্বর আমাদের বলছে উৎপাদকে বিশ্লেষণ করো, খ নম্বর বলছে এই উদ্দীপককে ব্যবহার করে এটা প্রমাণ করো, গ নম্বর বলছে যে সেকেন্ড উদ্দীপককে ইউজ করে এখান থেকে এটা বের করো। তো মাই ডিয়ার স্টুডেন্টস আমি দেখো তোমাদের ক নম্বর প্রশ্নের অ্যান্সার দিচ্ছি, এবং এটা একটা বিশেষ ইম্পর্টেন্ট উৎপাদকে বিশ্লেষণ। তো এই জায়গাটাতে যদি আমরা আসি, দেখো 9c² প্লাস 1/9c² মাইনাস 2 প্লাস 9c মাইনাস 1/c। এই জায়গাটাতে যদি আমরা আসি, দেখো তো a² প্লাস 1/3c তার স্কোয়ার। দেখো a² প্লাস b², আমরা ফর্মুলায় -2, এখান থেকে 3c 1/3c, তাহলে a² প্লাস b² মাইনাস 2ab। এই দুইটা লাইন থেকে দেখো যেহেতু এটা 3 রিলেটেড, এই জায়গা থেকে যদি আমি 3 কমন নিয়ে নিই, তাহলে কি আসছে, 3c মাইনাস 1/3c। ভালো করে দেখো 3 3 9c, 3 3 কেটে যায় 1/c। তাহলে এই জায়গাটাতে দেখো এখানে আমাদের অ্যান্সারটা কি আসছে, 3c মাইনাস 1/3c তার হোল স্কোয়ার প্লাস 3c মাইনাস 1/3c। তো দেন আমরা এখান থেকে যদি একটা কমন নিয়ে নিই, 3c মাইনাস 1/3c, নাও 3c মাইনাস 1/3c প্লাস 3, এটা অ্যান্সার। এভাবে যদি আমরা খতে আসি, ভালো করে দেখো প্রমাণ করো যে 4 এত এত দেয়া আছে। তো এই জায়গাটাতে খতে আসতে গেলে আমাদেরকে উদ্দীপকটাকে ধরতে হবে। তো দেখো উদ্দীপকে কি আছে, l প্লাস m হোল স্কোয়ার ইকুয়াল টু 3√125। তো দেখো তো 1 to 5 3 রে রুট করলে 5 আসে। অনুরূপভাবে l মাইনাস m হোল স্কোয়ার, এটা 3√64, 64কে ঘনমূল করলে 4 আসে। আমি স্কোয়ারটাকে ওই পাশে দিলে রুট আসে, এটাও স্কোয়ার দিলে ওই পাশে রুট আসে, বাট আমরা এটা রেখে দিচ্ছি। আমরা দেখি এখানে কি আছে, আমাদের বাম পক্ষে প্রশ্নে কি আছে। দেখো তো বাম পক্ষে দেওয়া আছে 4l³ প্লাস lm³। তো এই জায়গাটাতে দেখো তো আমি যদি lm কমন নিয়ে নিই 4lm, তাহলে আমাদের কি আসছে, l² প্লাস m²। বাহ, এখন আমরা যদি এখান থেকে দেখো 4lm ইন্টু 2 নিয়ে নিলাম, ফর্মুলা কেন, a2a² প্লাস b² এর সূত্র, নিচেও দেখো একটা 2 নিয়ে নিয়েছি, তাহলে 4lm অর্থাৎ 4ab সূত্র কি দেখো, l প্লাস m হোল স্কোয়ার মাইনাস l মাইনাস m হোল স্কোয়ার, এটা রেখে দিলাম। 2l² প্লাস m² মানে কি, l প্লাস m হোল স্কোয়ার
প্লাস এল মাইনাস এম হোল স্কোয়ার, দেন নিচে 2। তো এই জায়গাটাতে কাজ কি, এল প্লাস এম হোল স্কোয়ার মানে দেখো 5 মাইনাস 4 রাখলাম, পরেরটা হলো 5 প্লাস 4 ডিভাইডেড বাই 2, তাহলে 5 থেকে 4 বাদ দিলে 1, আর 5 প্লাস 4 মানে 1 ইন্টু 9 বাই 2, অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে 9/2। চলে এসছে আমাদের সেই কাঙ্ক্ষিত এই রেজাল্টটা। গ নম্বরে দেখো কি বলছে, খুব সহজ ছিল। গ গ দেখো, দেখাও যে এটা ইকুয়াল টু এটা। তা আমাদের এখানে যে কাজটা আছে আমরা এটা নিয়ে নিই, যে উদ্দীপকে দিয়ে আছে কে স্কোয়ার প্লাস 1/কে স্কোয়ার ইকুয়াল টু 85/4। বাট স্টুডেন্টস এখানে দেখো মাইনাস আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা থেকে আমরা মাইনাসের ফর্মুলাটা ইউজ করতে পারি। কি দেখো সেটা, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 85/4। এই জায়গাটাতে আমরা যদি লিখি দেখো এ কে মাইনাস 1/কে হোল স্কোয়ার প্লাস 2, এটা চলে আসলো। তাহলে দেখো কে মাইনাস 1/কে প্লাস 2, ওই পাশে গেলে কি আসে -2। আমরা যদি এটা লসাগু করি 4, আমাদের এখানে দেখো √77 দিয়েছে, তাহলে 85 মাইনাস 8, তার মানে 85 থেকে যদি আমরা 8 কমন নিয়ে নিই তাহলে আমাদের এখানে কত আসে 77/4। আমরা যদি স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে কি আসছে √77/4, অর্থাৎ √77 ডিভাইডেড বাই 2। আমাদের কিন্তু কোশ্চেন এটা না, কোশ্চেন হলো 8, এটা অ্যান্সার। তাহলে আমরা যদি এই জায়গাটাতে ইউজ করি দেখো তো 8 কে কিউ মাইনাস 1/কে কিউ, 8 রাখলাম, এটা সূত্র হলো কে মাইনাস 1/কে হোল কিউ প্লাস 3ab ইন্টু a মাইনাস 1/b, 1 মাইনাস a মাইনাস b। তো এই জায়গাটাতে আমরা যদি এখন অ্যান্সার বসাই 8 কে মাইনাস 1/কে মানে দেখো √77/2 তার হোল কিউ 3 ইন্টু √77/2। তাহলে আমাদের কাজ কি 8 এখানে আসছে 77 √77 ডিভাইডেড বাই 8 প্লাস 3/2 √77। এই জায়গাটাতে যদি আমরা আসি তো দেখো আমরা যদি এটা লসাগু করি 8, তাহলে 77 √77 প্লাস 2 4 3 4 12 12 √77, তাহলে এই জায়গার 8 কেটে যায়, 77 আর 12 যদি গুণ যোগ করে দিই 89 √77। তো দেখো আমাদের সেই কাঙ্ক্ষিত মান রাইট হ্যান্ড সাইড চলে আসছে। তো আমাদের এই ধরনের টাইপের ম্যাথগুলো করতে গেলে আমাদের সবসময় খেয়াল করতে হবে বেশি বেশি করে প্র্যাকটিস, বেশি বেশি করে লিখিত এবং বিভিন্ন রকমের প্রশ্ন আমি সোহেল স্যার তোমাদেরকে বরাবরই দেখাতে থাকবো। তো যে কাজটা তোমরা বেশি করবা, তোমরা বিভিন্ন ধরনের কোশ্চেন আগে সূত্রগুলো ক্লিয়ার করবা, সূত্রগুলো পড়বা, সূত্রগুলো বুঝবা এবং বইয়ের ম্যাথগুলো করার পরে তোমরা প্র্যাকটিস সেকশনে যাবা, যখন বাসায় বেশি 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 করে প্র্যাকটিস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে নেক্সট কোনো টপিক নিয়ে আমি সোহেল স্যার হাজির হব। আল্লাহ হাফেজ।